नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येके स्वागत जानाच्छि। आजके 19 डिसेम्बर 2024 साल। निम्नचापेर आपडेटे बेश किछुटा परिवर्तन एसेছে, तबे परिवर्तन व्यापक नय। जेभाবে निम्नचाप যাবার কথা ছিল সেইভাবেই যাবে। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সেটি অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ আকারে। এর জন্য প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস যেটা রয়েছে, উত্তর তামিলনাড়ু রয়েছে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হবে এবং 20 তারিখ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে 20 ডিসেম্বর তারিখ পর্যন্ত তারা যেন কেউ মাছ ধরতে যাবেন না, বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, তামিলনাড়ু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা জেনে নেব কি কি আপডেট রয়েছে নিম্নচাপের জন্য। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখনো পর্যন্ত 8টি জেলাতে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। 7টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে। তাপমাত্রা এখনো 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, ফলে যে ঠান্ডাটা এসেছিল সেটা অনেকটাই হারিয়ে গেছে, আরও কিছুটা হারিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। নতুন করে ঠান্ডা ফিরতে পারে আগামী সপ্তাহের মঙ্গলবার বা বুধবার থেকে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আগামী 2 বা 3 দিন ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য জেলাগুলো কুচবিহার, আলিপুরদুয়ারে খুবই হালকা বৃষ্টি 21 তারিখে হবার সম্ভাবনা রয়েছে। শনিবারের দিকে এরকম একটা পূর্বাভাস। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে কোনো বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের উত্তর দিকের জায়গা এবং নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে কোন কোন জায়গায় বেশি বৃষ্টি হতে পারে আপনাদের আপডেট থেকে অনলাইন আপডেট এবং আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন সমস্ত কিছু দেখিয়ে দেবো। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা। এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কোনো অংশে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে প্রত্যেকটা বা অধিকাংশ জেলার দিকেই ঘন কুয়াশার পূর্বাভাস দক্ষিণবঙ্গে রয়েছে। শনিবার তারিখে এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো আপডেটে একটা পরিবর্তন, এই পরিবর্তন বৃষ্টিটা মূলত দক্ষিণ দিক দিয়ে জেলাগুলো হয়ে আস্তে আস্তে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে সরে যাবার সম্ভাবনা রয়েছে। 22 ডিসেম্বর তারিখ থেকে আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার না হলেও মোটামুটি বৃষ্টি পরিষ্কারভাবে মুক্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বৃষ্টির পূর্বাভাস। 20 তারিখে হালকা বৃষ্টি, 21 তারিখে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ দিকের জেলাগুলো দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে। মিজোরামে, দক্ষিণ মিজোরামে বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া মণিপুর, নাগাল্যান্ডে হালকা বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা কোথাও বৃষ্টি হতে পারে। তো চলুন এবার দেখিয়ে দেবো যে আবহাওয়া দপ্তর কি বললেন এবং বিভিন্ন স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ, কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে সকাল থেকে দেখতেই পাচ্ছেন কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জেলাগুলো। উড়িষ্যাতে ঘন কুয়াশার সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশে তো বৃষ্টি শুরু হয়ে গেছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হালকা সবুজ অংশগুলো বৃষ্টির মেঘ রয়েছে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর কি বলছেন সেটা আপনাদের অবশ্যই দেখাবো। তার আগে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে মেঘলা আকাশ কীরকম থাকতে পারে। মেঘলা আকাশে যা সম্ভাবনা রয়েছে, আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে। আজকে সেরকম বৃষ্টির সম্ভাবনা বাংলার দিকে নেই, নতুন আপডেট এটা জানাচ্ছে। আগে কিন্তু জানা গিয়েছিল যে 19 তারিখই বৃষ্টি হবে। হালকা মেঘলা আকাশ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে থাকার পূর্বাভাস রয়েছে। মূলত যে আপডেটটি আমরা পাচ্ছি, আজকে মাঝ রাতের পর শেষ রাত থেকে আগামীকাল সকাল থেকে কুয়াশার সঙ্গে প্রচণ্ড মেঘলা আকাশ শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে উড়িষ্যার দিকে তো প্রচণ্ড মেঘ সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থেকেই রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে এখনো পর্যন্ত 20 এবং 21 তারিখ এই দুটো দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টিটা সমস্ত জেলায় কিন্তু হবে না, এটাও আমরা দেখতে পেয়েছি। বৃষ্টির যে আপডেটটা রয়েছে, বৃষ্টিটা কিন্তু ঠিক এইভাবে আস্তে আস্তে চলে যাবে উত্তর পূর্ব ভারতের দিকে, অর্থাৎ এই অংশগুলোয় বৃষ্টি থাকবে এমনটাই তথ্য আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে এই যে ওপরের অংশগুলো এখানে কিন্তু বৃষ্টি থাকছে না, অর্থাৎ এই যে জেলাগুলো পড়ছে যেমন রয়েছে পূর্ব বর্ধমানের উত্তর দিক, নদিয়ার উত্তর দিক, মুর্শিদাবাদ, বীরভূম দুটো জেলা পুরোপুরি, এছাড়া পুরুলিয়া রয়েছে, সেরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। পশ্চিম বর্ধমানে থাকছে না। তাই 7টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা বৃষ্টি হতে পারে। 8টি জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকে কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন যত আমরা এগোচ্ছি 20 তারিখে দুপুর থেকে একেবারে প্রচণ্ড মেঘলা আকাশ শুরু হবে
এবং 20 তারিখ শুক্রবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। 20 তারিখ রাত এবং 21 তারিখ দুপুর পর্যন্ত সময় প্রচণ্ড বৃষ্টির মেঘ ঢুকে যাচ্ছে। যেমন আপনাদের দেখালাম ঠিক এইভাবেই কিন্তু বৃষ্টির মেঘটা আমরা লক্ষ্য করতে পারছি। নিচের দিকে বৃষ্টির মেঘটা বেশি রয়েছে। আস্তে আস্তে আমরা দেখার চেষ্টা করব যে মেঘটা কতক্ষণ থাকবে এবং কখন সরতে পারে। 21 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে দেখুন ওপরের জেলাগুলো মেঘ সরে যাচ্ছে জেলাগুলো থেকে। 21 তারিখ দেখুন দুপুরের দিকেও প্রচণ্ড মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা আপডেট আমরা পাচ্ছি 21 তারিখ মূলত রাতের দিকে বৃষ্টির মেঘটা সরে চলে যাচ্ছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের দিকে। তবে কুয়াশাটা কিন্তু বাড়বে, কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকার সম্ভাবনা। 22 তারিখ সকালের দিকের যে আপডেট রয়েছে সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে ব্যাপক কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা 22 তারিখ থেকে আর নেই এবং কুয়াশাটা সরে গেলেই অবশ্যই রোদ ঝলমলে আকাশ থাকবে। তবে আংশিক মেঘলা মেঘলা আকাশটা কখনো কখনো 22 তারিখের দিকেও থাকার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে। এবার বৃষ্টি মোডে আমরা জেনে নেব, বৃষ্টিটা দেখে নেব কীরকমভাবে আসছে, কতক্ষণ থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 19 তারিখে প্রথমেই দেখব, আজকের আপডেটটা আপনাদের প্রথমেই দেখাবো। 19 তারিখের দিকে দেখুন আমরা দুপুরের দিকে চলে এসেছি, বিকালে চলে এসেছি, কোনো বৃষ্টি নেই বাংলার দিকে দক্ষিণবঙ্গে। তবে মেঘলা আকাশটা আস্তে আস্তে শুরু হবে সন্ধ্যা থেকে। অবশ্যই দেখুন এবার বৃষ্টি কিন্তু ঢুকে যাচ্ছে, অর্থাৎ 20 তারিখ শুক্রবারই কিন্তু বৃষ্টি ঢুকছে। প্রথমেই সকালও থেকে একটু বেলা পর্যন্ত সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানে প্রথমে বৃষ্টি ঢুকবে, সঙ্গে দক্ষিণ 24 পরগনায়। 20 তারিখ যত বেলা বাড়বে বিকাল থেকে কিন্তু দুর্যোগটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই বিকাল থেকে রাত এবং 21 তারিখ সকালও বা একটু বেলা পর্যন্ত এই সময়টার মধ্যে দুর্যোগটা বেশি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা সব থেকে বেশি। পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে, বিশেষ করে বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি কিন্তু রয়েছে। বাঁকুড়ার দিকে দেখুন ভালো করে লক্ষ্য করে, বাঁকুড়ার দিকে কিছু কিছু অংশে একটু হালকা মাঝারি হতে পারে, কিন্তু পুরুলিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। অন্যদিকে আর যে জেলাগুলো রয়েছে যেমন হুগলি জেলার কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ রয়েছে, চন্দ্রকোনা রয়েছে, চন্দননগর রয়েছে, পান্ডুয়া রয়েছে, এই সমস্ত জায়গা। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে দক্ষিণ দিকের জায়গাগুলো বিশেষ করে জামালপুর সংলগ্ন জায়গাগুলোর দিকে একটু মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে, কিন্তু উত্তর দিকের জায়গা যেমন কাটোয়া, দাঁইহাট এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা খুবই কম, হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য জেলা যেমন রয়েছে নদিয়ার ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূমে খুবই কম বৃষ্টি হবে, নামমাত্র বৃষ্টি যেটাকে বলা হয়, খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি, পুরুলিয়াতে হালকা বৃষ্টি হতে পারে। এটা আমরা রয়েছি মূলত 21 তারিখের দিকে, এমনটা সম্ভাবনা। 21 তারিখ ঢুকছে সবে, 20 তারিখ মাঝ রাতের পর। 21 তারিখের দিকে দেখুন একটু ভারী বৃষ্টি দেখা গেল 24 পরগনার মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। কিন্তু যা আপডেট আমরা পাচ্ছি 21 তারিখে আস্তে আস্তে দ্রুত গতিতে বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের দিকে সরে যাচ্ছে এবং 21 তারিখ বিকালের দিকে দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে বিকাল থেকে রাতের মধ্যে বৃষ্টিটা পুরোপুরি বাংলাদেশের দিকে পূর্ব দিকে সরে চলে গেল। 21 তারিখ রাত থেকে বৃষ্টিমুক্ত হয়ে যাচ্ছে এই মুহূর্তের আপডেট, সঙ্গে ঝাড়খণ্ডেও বৃষ্টিমুক্ত হয়ে যাচ্ছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 20, 21, 22 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। তবে 21 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে এরকম একটা আপডেট। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট পড়বে, খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলা হয়েছে এবং সিকিমে হালকা মাঝারি বৃষ্টি নয়, হালকা বৃষ্টির কথা রয়েছে। সিকিমে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন 20, 21 তারিখ দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে। আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং ছাড়াও আলিপুরদুয়ার, কুচবিহারের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে মূলত 21 তারিখের দিকে, শনিবারের দিকে এরকম একটা পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের দেখালাম কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস। এক কথায় বলতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহারে উত্তরবঙ্গে বৃষ্টি হবে, তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর 24 পরগনায় হালকা মাঝারি বৃষ্টি। পূর্ব বর্ধমানের দক্ষিণ দিকে হালকা মাঝারি বৃষ্টি, নদিয়াতে হালকা বৃষ্টি, বীরভূম, মুর্শিদাবাদে খুবই হালকা বৃষ্টি, পুরুলিয়াতে খুবই হালকা বৃষ্টি, পশ্চিম বর্ধমানে খুবই হালকা বৃষ্টি
এবং ঝাড়গ্রামে মাঝারি 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে মূলত আপডেট। বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত এবং শনিবার সকালও বা একটু বেলা পর্যন্ত সময়। আবহাওয়া দপ্তর কি বলছেন চলুন একবার দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে সুস্পষ্ট নিম্নচাপ যেটা এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং তার সেটা শক্তি বাড়বে, তার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত অন্ধ্রপ্রদেশের দিকে, রায়লসীমার দিকে, এছাড়া উত্তর তামিলনাড়ুর দিকে সেই রকম পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল 19 এবং 20 তারিখ, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত হতে পারে। শৈত্যপ্রবাহ এখনই বন্ধ হচ্ছে না উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এবং মধ্য ভারতে কোনো কোনো অংশে, মূলত উত্তর পশ্চিম ভারতে 5 থেকে 7 দিন চলার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই যে ভারী বৃষ্টির কথা কোন কোন জায়গায় স্পেশালভাবে এখানে বলা হয়েছে যে কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে হবার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আজকে রয়েছে 19 তারিখ এবং 20 তারিখ পর্যন্ত হতে পারে। সঙ্গে তামিলনাড়ু এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত ছিল 18 তারিখ অর্থাৎ গতকাল ছিল। রায়লসীমা এখানেও 2-1 জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে পর্যন্ত। তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে যে 0 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র জম্মু কাশ্মীর, এছাড়া রয়েছে লাদাখ, হিমাচল প্রদেশ। 6 ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকার সম্ভাবনা কিছু কিছু জায়গা বলা হয়েছে। সেই জায়গাগুলো রয়েছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে হরিয়ানা রয়েছে, এছাড়া রয়েছে রাজস্থান রয়েছে, এছাড়াও বেশ কিছু কিছু জায়গা রয়েছে যেমন রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গা হতে পারে। 12 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব ভারত এবং মধ্য ভারত এবং পশ্চিম ভারতের কোনো কোনো রাজ্যের ক্ষেত্রে এরকম একটা পূর্বাভাস রয়েছে। এছাড়া মৎস্যজীবীদের জন্য এই আপডেট দেওয়া হয়েছে, তাদের বলা হয়েছে 20 তারিখ পর্যন্ত কেউ মাছ ধরতে যাবেন না, আর কুয়াশার সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিশেষ করে যে আপডেট রয়েছে পাঞ্জাব রয়েছে, হরিয়ানা রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, এখানে 19 তারিখ আজ পর্যন্ত, এবং পূর্ব রাজস্থান এখানেও কুয়াশার সম্ভাবনা রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে, সেরকম 20 এবং 21 তারিখ পর্যন্ত চলতে পারে। এগুলো মোটামুটি আপডেট। বাংলার ক্ষেত্রে সেরকম কিছু আপাতত দেখা যাচ্ছে না। যেটা আমরা দেখতে পেলাম মূলত বৃষ্টির সম্ভাবনা সেটা আপনাদের দেখিয়েছি। আরেকবার এখানে দেখাবো গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে এখনো পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি বিরাট যে বৃষ্টি হবে তেমন আপডেট কিন্তু নেই। তবুও যেটা দেখা যাচ্ছে যে 19 তারিখে সেরকম কিছু নেই, তবে 20 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে, মাঝারি হতে পারে। 21 তারিখে কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে মূলত 20 এবং 21 তারিখে হালকা হালকা বৃষ্টি হবে। উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে উড়িষ্যাতে আজকে এবং আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টি হবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে শুধুমাত্র বলা হয়েছে যে 20 ডিসেম্বর তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছেই। এই পর্যন্ত আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।